আলু বোলানি। আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। ব্রেকফাস্ট বা স্ন্যাক্স জমে যাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে। দারুণ একটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন অথবা স্ন্যাক্সের রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। বানানো অত্যন্ত সহজ, নাম হলো আলু বোলানি। দেখুন আজকের এই দারুণ সহজ টেস্টি রেসিপি। প্রথমে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নেওয়া হলো। তার সাথে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, আর দেওয়া হচ্ছে 3 টিস্পুন পরিমাণ সাদা তেল। এবার আমার মা বাকি কাজটা করে দিচ্ছেন। এখানে সাদা তেল, চিনি এবং নুন দিয়ে ময়দাটাকে ভালো করে প্রথমে ময়ান দেওয়া হয়ে গেল। ময়ানটা ভালো মতো দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে, যেরকম নর্মাল আমরা লুচি পরোটার ডো মাখি ঠিক সেরকমভাবেই মা এখানে মেখে নিচ্ছে। জলটা কিন্তু আমরা রুম টেম্পারেচারেরই ব্যবহার করেছি। এটা একটা স্টাফড পরোটা, যেটা হয়তো অনেকেরই লাগবে যে একই রকম, কিন্তু কিছু জিনিস আমরা এখানে আলাদা মতো ব্যবহার করেছি, আর তাতেই কিন্তু এই আলু বোলানি বা পটেটো বোলানিটা খেতে দুর্দান্ত লাগে। বাচ্চাদেরকে ঠিক এরকমভাবে যদি বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারাও খুব মজা পাবে। বানানো অত্যন্ত সহজ। ঠিক এরকমভাবেই কিন্তু ময়দাটা এখানে দেখুন আমাদের মাখা হয়ে গেছে। ময়দাটা ভালো মতো মাখা হয়ে যাওয়ার পর এখান থেকে কেটে নেওয়া হচ্ছে লেচি। 1.5 কাপ ময়দার থেকে এখানে মোট 4খানা লেচি কাটা হয়েছে, অর্থাৎ লেচিগুলো কিন্তু একটু বড় সাইজেরই বানাবেন, ঠিক এরকম। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন পুরটা বানানো যাক। এখানে নিয়েছি আমরা 3টে সেদ্ধ আলু। আলুগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছিল। এবার আলুগুলোকে আমরা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। যতটা সম্ভব এখানে আমরা হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটা টমেটো। টমেটোর বীজ এবং নরম অংশটাকে বাদ দিয়ে বাকিটাকে টুকরো টুকরো করে দিয়ে দেওয়া হলো। 1/2 ইঞ্চি আদা মিহি করে কুচিয়ে দেওয়া হলো। তার সাথে 2টো কাঁচা লঙ্কা, সেটাকেও মিহি করে কুচানো। বেশ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দেওয়া হলো আমচুর পাউডার। এরপর 1/4 টিস্পুন পরিমাণ চাট মশলা। সব শেষে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এই ঘিটা বদলে আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। এবার ঘিটা দিয়ে দেওয়ার পর এই আলুটাকে ভালো করে সমস্ত উপকরণের সাথে আমরা মেখে নিলাম। আলুটা এরকমভাবে আমাদের মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটার কিন্তু আমাদের পুর তৈরি হয়ে গেল। আলুর পুর এখন একদম রেডি। এদিকে সামান্য একটু ময়দা ছিটিয়ে মা এখানে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছে। এটা কিন্তু যতটা সম্ভব হবে বড় করে বেলবেন, কারণ এটা আমাদের পরে কিন্তু ভাজ করতে সুবিধা হবে। যদি ছোট করে ভাজেন তাহলে কি হবে, পরে ওটাকে করতে গেলে অনেক ছোট সাইজ হয়ে যাবে। সেই জন্য দেখুন ঠিক এইরকম বড় করে কিন্তু বেলে নেওয়া হয়েছে। এরপর ওর মধ্যে আমি বেশ কিছুটা পুর, যতটা পুর তৈরি হয়েছিল তার 1/4 ভাগের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু চেপে চেপে দিলাম, আর তারপর এটাকে আমরা ফোল্ড করছি। ফোল্ড করার পদ্ধতিটা একটু দেখে নিন। আমরা এখানে একটা ট্রায়াঙ্গেলের শেপ দেওয়ার চেষ্টা করছি। ঠিক এরকমভাবে কিন্তু এটাকে শেপ দেবেন, আর তারপর নিচ থেকে এটাকে ফোল্ড করে ওপরের দিকে তুলে দেব। তাহলেই কিন্তু এটা হয়ে গেল একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মতো আকৃতি। একটু মাঝখানটা চেপে দেবেন যাতে এটা বেরিয়ে না যায়। সাইডগুলো, কোণগুলো একটুখানি আমাদের কিন্তু চেপে দিতে হবে। ওপর দিয়ে একটু আমরা এটাকে প্রেস করে দিচ্ছি যাতে ইভেনলি এটা স্প্রেড করে যায় সমস্ত দিকে। চাইলে আপনারা একটু জল সাহায্য নিতে পারেন যে সাইডগুলোতে লাগাবার জন্য, যাতে স্টিকটা ভালো মতো করে। আমার প্রয়োজন হয়নি, ওই জন্য আমি নিয়ে নিই। ঠিক এরকমভাবেই কিন্তু আমরা এগুলোকে প্রত্যেকটাকে বানিয়ে নিয়েছি। এবার সেঁকে নেওয়ার পালা। আমরা তাওয়া গরম করতে বসিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পরোটা। দিয়ে এপিট ওপিট করে আমরা এগুলোকে সেঁকে নেব। বেশ লালচে হওয়া পর্যন্ত কিন্তু আমাদের সুন্দর করে এটাকে সেঁকে নিতে হবে।
দেখুন আস্তে আস্তে কিন্তু এটা সুন্দর একটা লালচে ভাব এসে গেছে, ভালো মতো লালচে আমার হয়ে গেছে। এবার এর ওপরে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল। এটার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই, অল্প অল্প করে তেল দিয়ে এটাকে আমরা এপিট ওপিট করে কিন্তু আমরা এরকমভাবে ভেজে নেব। ঠিক এরকমভাবেই এটাকে ভাজবেন। আর দরকার হলে আপনারা এটা কিন্তু ঘি বা বাটারেও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেলেরই ব্যবহার কিন্তু করেছি। ঠিক এরকমভাবে লালচে সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু আমরা এখানে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটুখানি চেপে চেপে ব্যাপারটা করবেন। আর বাকি সব কটা এই পরোটা কিন্তু আমরা একই পদ্ধতিতে এরকমভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার এটাকে আমরা তুলে নেব। সার্ভ করতে পারেন এটা দইয়ের সাথে অথবা টমেটো সসের সাথে। একদম রেডি হয়ে গেল আমাদের এই আলু বোলানি বা পটেটো বোলানি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।